ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু কেপি জিনির একাডেমি। আমি সৌগত তোমাদের সাথে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। যেমন আমরা ইতিহাসের সিরিজটা চালু করেছিলাম, যে একটার পর একটা আমরা টপিক ওয়াইজ যাচ্ছিলাম, ঠিক সেইভাবে আজকে আমাদের পরবর্তী টপিক নিয়ে কিন্তু আমরা ক্লাস করব। ওকে, এইভাবে আমরা এগোতে থাকবো। তো তোমাদের কাছ থেকে বেশি করে লাইক কমেন্ট আশা করছি। প্রিভিয়াস যে ভিডিওগুলো সেখানে তোমরা যেভাবে রেসপন্স করছো, এখানেও আমি আশা করবো সেরকম রেসপন্স। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে পৌঁছে যাবো। দেখো, প্রথম যে প্রশ্নটা, দুই ভাই হরিহর এবং বুক্কা কোন রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন? এখানে দেখো অপশন আছে কি, অপশন এ কাপালি, অপশন বি বিজয়নগর, অপশন সি কাকাতীয়, অপশন ডি হুয়াশল। তাহলে এই যে হরিহর এবং বুক্কা, এই দুই ভাই, তাহলে তোমরা এটা বুঝতে পারছো যে এটা একটা দক্ষিণ ভারতের একটা হিন্দু সাম্রাজ্য। ওকে, তাহলে এখানে দুই ভাই হরিহর আর এই যে বুক্ক, এরা দুজন প্রথম জীবনে এদিকে কনভার্ট করে মুসলিম করা হয়েছিল এবং পরবর্তী সময়ে তারা আবার কিন্তু হিন্দু ধর্মে ফিরে আসছে। এবং এদের যে পিতা, তার নাম ছিল সঙ্গম, সঙ্গম ছিল তার নাম। এবং এদের মাধ্যমে একটা নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। তো উত্তরটা দেখে নেওয়া যাক, সাম্রাজ্য কোনটা। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, অর্থাৎ বিজয়নগর। বিজয়নগর সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদের জেনে নেওয়া দরকার। যেমন হচ্ছে, এই যে বিজয়নগর, এটা তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা যে নদী, তার তীরে অবস্থিত ছিল বিজয়নগর। এর প্রতিষ্ঠা করেছিলেন হরিহর বুক্কা। এরা ছিলেন সঙ্গমের সন্তান এবং এদের যে বংশটা, সেটা সঙ্গম বংশ নামেও পরিচিত। ঠিক আছে, এরপরে যেটা জানার বিষয় বিজয়নগর থেকে, এর যে রাজধানী ছিল তার নাম ছিল হাম্পি। হাম্পি, এই যে হাম্পি বর্তমানে কর্ণাটকে অবস্থিত। হাম্পি বর্তমানে কর্ণাটকে অবস্থিত। তাহলে এই এত কিছু তথ্য কিন্তু তোমরা এখান থেকে জেনে রাখলে। এই জন্য বারবার বলি একটা কথা, যে যখনই আলোচনা হবে, আলোচনার সাথে সাথে যে এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা পাচ্ছ, এগুলো অবশ্যই নোট ডাউন করে রেখো। এটা তোমাদের ভালোর জন্য অবশ্যই। কারণ দেখো, প্রত্যেকের তো এত এত বই কেনা সম্ভব না, এবং যখন ইনফরমেশন গুলো এক কাছে তোমরা গেদার করে রাখবে, তখন বেশি বই পড়ারও তোমাদের দরকার হবে না। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ব্রিটিশ অফিসার হাম্পির ধ্বংসাবশেষ প্রকাশ্যে আনেন? তাহলে হচ্ছে হাম্পি কার রাজধানী বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার বিজয়নগরের। তাহলে বিজয়নগর যে সাম্রাজ্য ছিল, তার রাজধানী হচ্ছে হাম্পি। এর ধ্বংসাবশেষ কে সামনে আনছেন? অপশন এ কর্নেল কলিন ম্যাকেনজি, অপশন বি উইলিয়াম জোন্স, অপশন সি জেমস প্রিন্সেপ, অপশন ডি জেমস রেলেন। এর মধ্যে যে জেমস প্রিন্সেপ, এর গুরুত্ব তোমরা জানো। এর গুরুত্ব কি? তিনি অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন। উইলিয়াম জোন্স, এর গুরুত্ব তোমরা জানো, 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এখানে সঠিক উত্তর কোনটা সেটা জেনে নেওয়া যাক। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ কর্নেল কলিন ম্যাকেনজি। পরের প্রশ্নে আসি। কৃষ্ণদেব রায় রাজ্য রাজনীতি বিষয়ে তেলুগু ভাষায় নিচের কোন বইটি রচনা করেন? অপশন এ আমুক্ত মাল্যদা, অপশন বি রায়ব চাকামু, অপশন সি জাম্ববতী কল্যাণম, অপশন ডি সত্যভডু পরিণয়া। তাহলে এখানে সঠিক উত্তরটা আমাদের জানতে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ আমুক্ত মাল্যদা। তাহলে এই বিষয়ে কতগুলো তথ্য জেনে নাও। প্রথম কথা হচ্ছে, বইটার লেখক কে? কৃষ্ণদেব রায়। কোন ভাষায় রচনা হয়েছে? তেলেগু ভাষায় রচনা হয়েছে স্যার। আর এই বইটা কি বিষয়ক? এই বইটা হচ্ছে রাজনীতি বিষয়ক। তাহলে দেখো, এখানে চারটে উত্তর কিন্তু আমরা পাচ্ছি। আমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায়ের লেখা, এটা পাচ্ছি। রাজনীতি বিষয়ক গ্রন্থ, তেলেগু ভাষায় রচিত, এবং এই গ্রন্থটাকে এর এতটাই গুরুত্ব ছিল যে অর্থশাস্ত্রের সঙ্গে একেও তুলনা করা হয়। অর্থশাস্ত্র, যার রচয়িতা কে? যার রচয়িতা হচ্ছে কৌটিল্য। যখন আমরা মৌর্য যুগ পড়েছিলাম তখন দেখেছিলাম, যদি মনে না থাকে তাহলে অবশ্যই একবার মৌর্য যুগের ভিডিওটা দেখে নিও। পরের প্রশ্নে আসি। অমর নায়ক ব্যবস্থা ভারতের কোন সাম্রাজ্যের শাসকদের অসাধারণ রাজনৈতিক উদ্ভাবনী ছিল? অপশন দেখো, চোল, অপশন বি চালুক্য, অপশন সি গুপ্ত, অপশন ডি বিজয়নগর। তাহলে অপশন অনুযায়ী এখানে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ বিজয়নগর। এটা হচ্ছে বিজয়নগরের নিজস্ব একটা উদ্ভাবন, অমরনায়ক প্রথা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, বিজয়নগর। চলে আসছি পরের প্রশ্নে।
কৃষ্ণদেব রায়ের রাজধানী নগরী বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত ছিল? এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে অ্যান্সারটা বললাম। ঠিক আছে, বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত ছিল? এখানে অপশন দেখো, কৃষ্ণা, তুঙ্গভদ্রা, গোদাবরী না ময়ূরাক্ষী। এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নেবো। এখানে সঠিক উত্তর একটু আগে আলোচনা করেছি, অপশন বি, তুঙ্গভদ্রা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে তুঙ্গভদ্রার তীরে, যেখানেই কিন্তু বিজয়নগর সাম্রাজ্যেরই কথা তিনি উল্লেখ করেছেন। পরের প্রশ্নে আসি, কোন বছর বিজয়নগর সাম্রাজ্যের উত্থান ঘটছে? যে বিজয়নগর সাম্রাজ্যের সূচনা কোন সময় থেকে ঘটছে? অপশন এ 1456, অপশন বি 1229, অপশন সি 1412, অপশন ডি 1336। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1336। তাহলে এই সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে বিজয়নগর যে সাম্রাজ্যটা তুঙ্গভদ্রার তীরে গড়ে উঠছে, এর রাজধানী হাম্পি, বর্তমানে কর্ণাটকে অবস্থিত। এগুলো আমরা আগে আলোচনা করেছি এবং এটাও আলোচনা করেছি যে হরিহর আর বুক্কা, যাদের পিতা ছিলেন সঙ্গম, তারা এখানে শাসনের সূত্রপাত করছেন। 1336 খ্রিস্টাব্দে যখন বিজয়নগর সাম্রাজ্যের উৎপত্তি হচ্ছে বা সূচনা হচ্ছে, সেই সময় দিল্লি সুলতানিতে মোহাম্মদ বিন তুগলকের কিন্তু শাসন চলছে। তাহলে এই সময় মোহাম্মদ বিন তুগলক শাসন কার্যে আছে। পরের প্রশ্নে আসি, নিম্নের কোন ব্যক্তি বিজয়নগরকে রোমের সাথে তুলনা করেছেন? দেখো, বিজয়নগরের এত বৈভব ছিল, যেটা ইউরোপের সব থেকে সেই সময়কার জাঁকজমকপূর্ণ একটা শহর রোম, তার সঙ্গে তুলনা করেছে। অপশন এ ফার্নাও নুনিজ, অপশন বি নিকোলা ডি কন্টি, অপশন সি আফানসি নিকিতিন, অপশন ডি ডোমিনিগো পাইজ। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখিনি। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, ডোমিনিগো পাইজ। মনে রাখবে, এই যে চারজনের নাম করা হয়েছে, এই চারজনই কিন্তু বিজয়নগর সাম্রাজ্য পরিভ্রমণ করেছেন এবং তাদের যে চাক্ষুষ বিবরণ, তার ভিত্তিতেই কিন্তু এই কমেন্টগুলো তারা করেছে। পরের প্রশ্নে আসি, নিম্নের কোন দেবতার নামে বিজয়নগরের রাজা শাসন কাজ পরিচালনা করতেন? যেহেতু এটা হিন্দু সাম্রাজ্য এবং এখানে রাজতন্ত্রের উপর একটা দেবত্ব আরোপ করা হয়েছিল, এটা কিন্তু ইতিহাসে বারবার আমরা দেখতে পাই। যেমন দেখবি, গিয়াসুদ্দিন বলবনের কথা যখন বলা হচ্ছে, তখন তিনি নিজেকে আফ্রাসিয়ারের বংশধর বলছেন, হ্যাঁ, জিল্লিল ইলাহি বলছেন, অর্থাৎ ঈশ্বরের ছায়া বলছেন। তাহলে কি, সিংহাসনের উপর যখন রাজা বসছেন, তখন তার উপর দেবত্ব আরোপ করা হচ্ছে। এই বিষয়টা কিন্তু বিজয়নগরের ক্ষেত্রে ঘটছে। তারা মানে এই যে বিজয়নগরের যে রাজা, কার নামে শাসন কার্য চালাতেন? অপশন দেখো, রাম, অপশন বি বিষ্ণু, অপশন সি কিথোবা, অপশন ডি বিরূপাক্ষ। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বিরূপাক্ষ। বিরূপাক্ষের নামে কিন্তু তারা শাসন কার্য পরিচালনা করতেন। পরের প্রশ্ন আসা যাক, সঙ্গম যুগে গুপ্তচররা পরিচিত ছিল কি নামে? অপশন এ স্পশ, অপশন বি দূত, অপশন সি সঞ্জন, অপশন ডি ওয়ার্স। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, অর্থাৎ দূত। দেখো, গুপ্তচর ব্যবস্থা শাসনতন্ত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান দিনেও দেখবে আমাদের যে গুপ্তচর সংস্থাগুলো আছে, যেমন ধরো রয়ের কথা যদি আমরা বলি, বা ইসরায়েলের মুসাদের কথা যদি আমরা বলি, তাহলে এরা কি, এরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তোমার শত্রুরা বা রাষ্ট্রের শত্রুরা কি পরিকল্পনা করছে, সেই পরিকল্পনার আগে থেকে ইনফরমেশন রাষ্ট্রকে প্রদান করা। গুপ্তচর ব্যবস্থা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা প্রাচীন ভারতেও আছে, বর্তমান ভারতেও কিন্তু আছে। পরের প্রশ্নে চলে যাই, গোলকুন্ডা মুসলিম রাজ্যটি কোন প্রাচীন হিন্দু রাজ্য ধ্বংসাবশেষের মধ্য দিয়ে গড়ে উঠেছিল? এই যে গোলকুন্ডা, এটা একটা মুসলিম রাজ্য হিসেবে গড়ে উঠেছিল। তাহলে অপশন এ হচ্ছে দেবগিরি, অপশন বি দারসমুদ্র, অপশন সি ওয়ারাঙ্গল, অপশন ডি কাঞ্চি। তাহলে সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, দারসমুদ্র। দারসমুদ্র ছিল একটা হিন্দু রাজ্য এবং পরবর্তী সময়ে সেটা গোলকুন্ডার নাম হয় মুসলিম রাজ্য হিসেবে গড়ে উঠছে। পরের প্রশ্নে আসি, কোন অঞ্চল দখল করার জন্য বাহামনি রাজ্যের প্রজা বিজয়নগর রাজ্যের প্রজা এবং বিজয়নগরের প্রজা, এই দুটোর মধ্যে সব সময় লড়াই চলতো? অপশন এ মাদুরাই, অপশন বি বরঙ্গল, অপশন সি রায়চুর দোয়াব, অপশন ডি মালাবার। তাহলে সঠিক উত্তর হচ্ছে রায়চুর দোয়াব, অপশন সি। দেখো, এই যে রায়চুর দোয়াব অঞ্চল, এটা ছিল খুবই সমৃদ্ধ একটা ভূমি, প্রচুর পরিমাণ শস্য উৎপাদন হতো এবং সেই জন্য দুটো শক্তি চাইছিল কি, যে এই অঞ্চলটার উপরে একাধিপত্য বজায় রাখতে। এবার দোয়াব কি স্যার? দোয়াব বলতে বোঝায় দুটি নদীর মধ্যবর্তী অংশকে। দুটি নদীর মধ্যবর্তী অংশে অবস্থিত হওয়ার জন্য এখানে উর্বর পলিমৃত্তিকা দেখা যায়। আর আমরা জানি যে পলিমৃত্তিকা চাষবাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য, এরা দুজনেই কিন্তু চাইছিল যে রায়চুর দোয়াবটা সেটার অধিকার নিজেদের মধ্যে রাখতে। ঠিক আছে, সেই জন্য এদের মধ্যে প্রায় সংঘর্ষ লেগে থাকতো। তাহলে সঠিক উত্তর হচ্ছে রায়চুর দোয়াব। পরের প্রশ্নে আসি,
বিদেশি পর্যটকরা বিজয়নগরের বিখ্যাত একটি মুদ্রাকে প্যাগোডা নামকরণ করেছিলেন। মূলত তা কি ছিল? প্যাগোডা। এখানে অপশন হবে প্যান, অপশন বি বরাহ, অপশন সি হুন, অপশন ডি পানাম। এখানে সঠিক উত্তর দেখে নেওয়া যাক। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, এটা হচ্ছে বরাহ মুদ্রা। পরের প্রশ্নে আসি। বাহমনি বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ আহমেদ শাহ, অপশন বি আলাউদ্দিন হোসেন বাহমন শাহ, অপশন সি ফিরোজ শাহ, অপশন ডি প্রথম মোহাম্মদ শাহ। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নিই যে বাহমনি বংশ এর প্রতিষ্ঠাতা কে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি আলাউদ্দিন হোসেন বাহমান শাহ। পরের প্রশ্ন, নিম্নের কোন বাহমনি শাসক বিজাপুরের গোল গম্বুজ নির্মাণ করেছিলেন? এটা বিখ্যাত কিন্তু স্মৃতিসৌধ এবং একটা ভারতীয় যে মানে আমাদের হেরিটেজ আছে এর কিন্তু একটা বিশাল বড় পার্ট। অপশন এ মোহাম্মদ আদিল শাহ, অপশন বি মোহাম্মদ গাওয়ান, অপশন সি ইউসুফ আদিল শাহ, অপশন ডি ইসমাইল আদিল শাহ। তাহলে এখানে সঠিক উত্তর দেখে নেবো। এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ মোহাম্মদ আদিল শাহ, তিনি এই গোল গম্বুজের নির্মাণ করিয়েছিলেন। পরের প্রশ্নে আসি। রবার্ট সিউ এর লেখকের নাম হচ্ছে রবার্ট সিউ, গ্রন্থের নাম হচ্ছে ফরগটেন এম্পায়ার। নিম্নের কোন রাজ্য সম্পর্কে লেখা হয়েছে? অপশন এ বিজয়নগর সাম্রাজ্য, অপশন বি মৌর্য সাম্রাজ্য, অপশন সি কুষাণ সাম্রাজ্য, অপশন ডি মুঘল সাম্রাজ্য। এখানে সঠিক উত্তর আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য। তাহলে ফরগটেন এম্পায়ার গ্রন্থটি বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে লেখা এবং এটা রবার্ট সিউ এর লেখা। পরের প্রশ্ন আসা যাক। বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ নিম্নের কোনটি ছিল? সঙ্গম, তুলুক, শালুক না হোয়েসল? তাহলে এখানে সঠিক উত্তর দেখে নিই। এটা সঠিক উত্তর হচ্ছে সঙ্গম। ঠিক আছে, সঙ্গমের পুত্রই ছিল হরিহর বুক্ক। তাহলে এখানে পরপর যদি রাজ্যবংশ মানে রাজবংশগুলো আমরা বলি, তাহলে 1 নম্বরে হচ্ছে সঙ্গম, 2 নম্বরে হচ্ছে শালুক, 3 নম্বরে হচ্ছে তুলুক এবং 4 নম্বর হচ্ছে আরবিডু। তাহলে এখানে 4টে রাজবংশ আমরা দেখতে পাচ্ছি। সঙ্গম হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে শালুক, 3 নম্বর তুলুক, 4 নম্বর হচ্ছে আরবিডু। 4টে রাজবংশ এখানে রাজত্ব করেছিল। পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় রাজা ছিলেন কোথাকার? কৃষ্ণদেব রায়, কিছুক্ষণ আগে আমুক্ত মাল্যদের কথা আমরা আলোচনা করলাম। উজ্জয়িনী, বিজয়নগর, দ্বারসমুদ্র না দেবগিরি? তাহলে সঠিক উত্তর হচ্ছে বিজয়নগর। তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, কৃষ্ণদেব রায় আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা। এবং তার সময় বিজয়নগর সাম্রাজ্য সব থেকে বেশি ফুলে ফেপে উঠেছিল, সব থেকে বেশি তার যে প্রকাশ চারদিকে ছড়িয়ে গিয়েছিল। কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের শাসক। পরের প্রশ্ন, কাকে অন্ধ্রের প্রপিতামহ কবি বলা হয়? অপশন এ আরবিভু, অপশন বি পেড্ডান, অপশন সি কৃষ্ণদেব রায়, অপশন ডি ভাস্কর পণ্ডিত। তাহলে সঠিক উত্তর দেখে নেবো আমরা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি পেড্ডান। পেড্ডানকে বলা হয় প্রপিতামহ, অন্ধ্রের প্রপিতামহ কবি। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি তোমাদের এটা গুরুত্বপূর্ণ বলেই মার্ক করলাম। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিল? এটা এইমাত্র আলোচনা করেছি, তাই তোমাদের আর বলতে হচ্ছে না কে। এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নেবো, কৃষ্ণদেব রায়। তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। পরের প্রশ্নে আসি। বিজয়নগর রাজ্যের শেষ রাজবংশ কোনটা ছিল? অপশন দেখো সঙ্গম, তুলুক, শালুক আর বিডু। কিছুক্ষণ আগে আমরা দেখলাম সিকোয়েন্সটা, পরপর কোন বংশগুলো রাজত্ব করেছে। তাহলে বুঝতেই পারছো উত্তর কোনটা হবে, অপশন ডি। তাহলে প্রথমকে সঙ্গম, অপশন সি অর্থাৎ শালুক হচ্ছে দ্বিতীয়, তুলুক হচ্ছে 3 নাম্বার আর আরবিডু হচ্ছে 4th। 4টে রাজবংশ এখানে রাজত্ব করছে। পরের প্রশ্ন আসি। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে কখন? 1330, 1336, 1340, 1347। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেবো। সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি অর্থাৎ 1347 খ্রিস্টাব্দে। এবং 1336 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল কোনটা? বিজয়নগর। বিজয়নগর সাম্রাজ্য। তাহলে এদের মধ্যে বেসিক ডিফারেন্স কি? বাহমনি যে রাজ্য যেটা সেটা ছিল মুসলিম শাসিত এবং বিজয়নগর যেটা ছিল এটা হিন্দু শাসিত। পরের প্রশ্নে আসা যাক। বাহমনি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? রাজধানী কোথায় ছিল? অপশন এ ওয়ারাঙ্গল, অপশন বি গুলবর্গা, অপশন সি ইলিশপুর, অপশন ডি দেবগিরি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ গুলবর্গা। গুলবর্গাই ছিল বাহমনি সাম্রাজ্যের রাজধানী। পরের প্রশ্নে আসা যাক। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে দেখো তৈমুর লং,
তার তো কোনো গল্পই আসবে না, কারণ তিনি 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন, একজন আক্রমণকারী। মালিক কাফুর, তিনি আলাউদ্দিন খলজির সমসাময়িক। জয়নুল আবেদিন, ইনি হচ্ছেন এই সম্পর্কে একটা তথ্য বলে রাখি এখানে, একে বলা হচ্ছে কাশ্মীরের আকবর, কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের? হাসানকে, অপশন ডি হাসান। পরের প্রশ্ন, বিজয়নগরকে পৃথিবীর শ্রেষ্ঠ নগর কে বলেছেন? শ্রেষ্ঠ নগর পৃথিবীর মধ্যে। দেখো, পর্যটকরা যখন একটা জায়গা পরিভ্রমণ করে, তাদের যে লেখনী বা তাদের যে বিবরণ, সেখান থেকে কিন্তু আমরা জায়গাটার পুঙ্খানুপুঙ্খ তথ্য পাই। বিজয়নগরের সৌভাগ্য এটা ছিল যে প্রচুর পরিমাণে বৈদেশিক পর্যটক এখানে এসেছে, এবং তাই আমাদের কাছে প্রচুর উপকরণ আছে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে জানা। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? আব্দুর রজ্জাক, অপশন বি নিকোলাই কন্টি, অপশন সি নুনিজ, অপশন ডি নিকিতিন। এখানে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম কি? আব্দুর রজ্জাক। তিনি বলেছেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ শহর। তারপরের প্রশ্ন, শালুক বংশের প্রতিষ্ঠাতা কে? এই যে শালুক, দুলু, এরকম বললাম চারটে বংশ। নরসিংহ শালুক, বীরসিংহ শালুক, অপশন সি কৃষ্ণদেব রায়, অপশন ডি তিরুমল। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, অর্থাৎ নরসিংহ শালুক। তিনিই ছিলেন শালুক বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এরপর তাহলে এই 25টা কোশ্চেন বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য এই জায়গা থেকে আলোচনা করলাম। আশা করি এগুলোই তোমাদের কাছে লাগবে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে কৃষ্ণদেব রায়ের রাজসভাতে অষ্টদিগ্গজ, এটা অনেক সময় পরীক্ষায় দেয় যে অষ্টদিগ্গজ কার সময় ছিল, সেটা হচ্ছে কৃষ্ণদেব রায়ের রাজসভায়। তাহলে এইগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য থেকে, এগুলোকে অবশ্যই তৈরি করে রাখবে। পরের ক্লাসে আমরা অন্য প্রশ্ন নিয়ে শুরু করব, এবং আমরা চেষ্টা করব ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন এবং পরবর্তী সময়ে মুঘল যুগ সম্পর্কেও কিন্তু আমরা পরপর করে আলোচনা করে যাব। এবং এই সিরিজটা কেমন লাগছে তোমাদের কাছ থেকে আমি জানতে চাইছি। পার্সোনালি তোমরা আমাদের অবশ্যই ইউটিউবে কমেন্ট করো কেমন লাগছে এই সিরিজটা, এই সিরিজটা কিভাবে কন্টিনিউ করব, বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেগুলো অবশ্যই ওখানে কিন্তু জানিও। দেখা হচ্ছে ইতিহাসের অন্য ক্লাসে। কেপি জিনিত একাডেমির ফেসবুক পেজে থেকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে, কারণ নোটিফিকেশনটা যাতে তোমার কাছেই প্রথমে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। পড়াশোনায় থেকো, সুস্থ থেকো।